আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, যেটা অবস্থিত যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের অন্তর্ভুক্ত। এই গ্রামটি এবং আমরা চলতে চলতে কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কেমন ছিল, তার পরিবেশ। তো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরে আমরা এখন ঢুকবো। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল, তার বাসা, তার স্থান যেখানে সে থাকতো। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। তো এই পুকুরের মাছগুলো একটু দেখুন, শুকনা মুড়ি দিচ্ছে, তা কত সুন্দর করে মাছগুলো এসে ভাসমান মুড়িগুলো খাচ্ছে। দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে। তো কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির যে এরিয়া আছে তার ভিতরেই কিন্তু এই পুকুরটি। তো এই পুকুরে মাছ চাষ করে খুব সুন্দর করে। এর ভিতরে দুইটা পুকুর আছে, একটা এই পাশে আর একটা আছে অন্যদিকে, যেটা আপনাদের দেখাবো। তো পরিবেশটা একটু দেখুন কত সুন্দর। তার বাড়ির ভিতরে এটা এখন পরিবেশটা আরো সুন্দর করছে পর্যটক আকর্ষণ করার জন্য। তো দেখুন কত সুন্দর, আর মাছগুলো কত সুন্দর খাচ্ছে। নানা ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে। এই ভাসমান মুড়িগুলো তারা কত সুন্দরভাবে খাচ্ছে। তো মাছগুলো সব একত্রিত হয়ে কত সুন্দরভাবে খাচ্ছে, একটু দেখুন। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর এবং খুব দারুণ একটি মুহূর্ত এটা। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 8ই জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ। তো চলতে চলতে তার বাসার দিকে রওনা দিচ্ছি। তার স্থান, তার বাসাটা দেখেন একটু সবাই, কত সুন্দর। সবকিছুই সে 1800 সালের আগেই মনে হয় এসব তৈরি করা। আমার সাথে আছে আমার দুই বন্ধু সোহান এবং সারিয়া। তো সবাই একটু দেখেন তার স্থান, যেখানে সে বাস করত। যদিও সে ইংল্যান্ডে থাকছে বেশি দিন, তবে তার পৈতৃক স্থান তো এটাই। কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর এটাই। কিন্তু এর ভিতরে এখন লক করা, যাওয়ার কোনো উপায় নাই, কারণ এখন তো মাইকেল মেলা এখনো শুরু হয়নি, মধুমেলা, এই জন্য আর কি এর ভিতরে বন্ধ। যখন শুরু হয় তখন এটা খুলে দেয় এবং এখানে তখন দর্শক পর্যটকরা যেতে পারে। বন্ধু আছে আমার পাশে, সোহান এবং সারিয়া। তো ঘুরতে ঘুরতে আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বাসায় চলে আসছি। চলেন ঘুরতে ঘুরতে আরো কিছু দেখি। আরেকটি বিশেষ ব্যাপার, সাগরদাড়ি আপনার বাড়ির ভিতরে মাইকেলের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দেখেন, এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। এটা সাগরদাড়ি এর বাড়ির ভিতরে, মধুসূদন দত্তের বাড়ির ভিতরে এই প্রাইমারি স্কুলটি। এই তিন বন্ধু একত্রিত হয়েছে 22 বছর পরে। কত সুন্দর একটি ব্যাপার। সবাইকে ধন্যবাদ।